الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه খালফার বাজার সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম হাজী মোহাম্মদ ডাক্তার আব্দুল হাই সাহেব, সহসভাপতি মহতারাম মৌলানা ইলিয়াস হামিদি সাহেব, আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন ঐতিহাসিক ভালো মসজিদ। কি মসজিদ না, পাগলা টাগলা বলা এটাই বাবা কেমন হয়ে যায় না? এই নাম চেঞ্জ করা উচিত। আর এই কোটি কোটি টাকা যে মসজিদ ওঠে এটা পাগল করলে তাইলে ভালো করবেন কারে? বাংলাদেশে এসে বেশি টাকা কোথাও ওঠে নাকি? ঐতিহাসিক পাগলা মসজিদের সম্মানিত পেশ ইমাম, আমাদের সবারই প্রিয় মানুষ, বিশিষ্ট আলেম মহতারাম মাওলানা মুফতি খলিলুর রহমান, আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন। মহতারাম মাওলানা শফিকুর রহমান জালালাবাদী হাফেজাহুল্লাহ, মুফতি আব্দুল কাদের মশহুরি সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, প্রধান মেহমান হিসাবে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান
গণমানুষের নেতা, জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের খাদেম বানিয়ে দিন, দেশ জাতির আরো বেশি সেবা করার তৌফিক দিন। মহাজারা মুস্তফা কামাল ভাই এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমার খুব প্রিয় মানুষ, তানভীর আহমদ ভাই সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আমার খুব ক্লোজ মানুষ, কাছের মানুষ, যার জন্য আমি নিয়মিত দোয়া করি, ইয়াং ম্যান, প্রিয় ভাই নাজিম উদ্দিন, আল্লাহ তাআলা ভাইকে দিন জাতির বড় সেবক বানিয়ে দিন। উপস্থিত মুহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনই আমাদের একমাত্র মুক্তির, আমাদের হেদায়াতের একমাত্র কিতাব, উপকরণ, মাধ্যম, পাথেয়। কোরআন যদি না থাকতো দুনিয়ায় শান্তি আসতো না। কোরআন যদি না মানে আখেরাতে মুক্তিও মিলবে না। বলতে পারেন তাহলে অমুসলিম বিশ্বে শান্তি কিভাবে আসে? ওরা তো কোরআন মানে না। পৃথিবীর এমন দেশও আছে যেখানে জেলখানা নাই, ও দেশের মানুষ কোনো অন্যায়ই করে না। ইউরোপে এমন দেশ আছে যেখানে মানুষ অন্যায় করলে স্বেচ্ছায় তারা আদালতে গিয়ে বলে যে আমি ভুল করছি, আমার শাস্তির আওতায় নেন। তারপরে আদালত তাদেরকে এমনভাবে জেল দেয়, জেল দেওয়ার নিয়ম হলো জেল এত ছোট যে সব অন্যায়কারী একসাথে জেলে জায়গা হবে না, আর ওরা জেলখানায় বেশি লোক রাইখা রাষ্ট্রের টাকা খরচ করে না। আমরা তো অনেক ব্যাককর। এই যে দেশে চোর ধরা পড়লে হেরে আপনারা কই দেন? জেলে দেন, এই তো কথা চেয়ারম্যান সাহেব। আচ্ছা, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? চুপ করে থাকলে কিন্তু বোঝা যাবে যে চুরির চিন্তা আছে অথবা চোরের পক্ষে আছে। তো বলেন, চোর ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা, জেলে যাওয়ার পরে যে 6 মাস রাখলেন, খানার টাকা দিছিনি বেড়া? ঘর ভাড়া দিছিনি? বিদ্যুৎ বিল দিছিনি? তো খারাপ মানুষের পিছনে টাকা লাগালেন কেন? লজিক দেখেন। চোর খারাপ এ নিয়ে আমাদের কারো দ্বিমত নাই। তার পিছনে আপনি কত লক্ষ টাকা খরচ করলেন 6 মাসে? এই টাকাটা কার টাকা? ডেফিনেটলি আমাদের ট্যাক্সের টাকা, আমাদের বেটের টাকা, জনগণের টাকা। আমরা তো কষ্ট করে টাকা কামাই কি চোরের খাওয়ানোর জন্য দিই? তো সরকার সেখানে টাকা কেন বিনিয়োগ করবে? কোন কারণে করবে? এবার বলুন তো, চোরটা জেলে 6 মাস থাকার পরে কি আল্লাহর ওলি হয়ে বাইর হয় না ডাকাতি হয়ে বাইর হয়? লাভটা কি? এ তো আরেক ক্ষতি নিশ্চিত। কেন এটা হবে? ইসলামের বিধান দেখেন, চোর চুরি করেছে প্রমাণিত হয়েছে, ইসলাম দেখবে, ভেরিফাই করবে খাদ্যের অভাবে চুরি করছে নাকি অভ্যাসের কারণে করছে। ইসলাম আসলে হাত কেটে দেবে না। ইসলাম রাষ্ট্রপ্রধানকে বলেছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো, তারপরে মানুষের অভাব দূর হবে, মানুষ আর অভাবে চুরি করবে না। কিন্তু চোরে শুনবে না ধর্মের কাহিনী, কিছু স্বভাবে চুরি করবে। ওদেরকে থামাতে হলে হাত কাটা শুরু করো। আর যখন দেখবে অভাবে চুরি করে, তখন ইসলাম তাকে হাত কাটতে বলবে না। রাষ্ট্রপ্রধানকে বলবে অভাব দূর করো, জাকাত দাও তাকে, জাকাত জাকাত। হযরত আলী তো রাষ্ট্রপ্রধান ছিলেন, 4 খলিফার 1 খলিফা।
আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছেন, যদি রুটির অভাবে কোনো ব্যক্তি চুরি করে, তাহলে চোরের হাত না কেটে রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। কারণ যে জনগণের ক্ষুধার তাড়না কমাতে পারে নাই, ক্ষুধা দারিদ্র দূর করতে পারে নাই, রাষ্ট্রপ্রধান থাকার কোনো অধিকার তার নাই। এই জন্য আপনারা দেখেছেন হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, অদ্য দুনিয়ার খলিফা ওমর, মানুষ রাতের বেলায় ঘুমাতো, কিন্তু হযরত ওমর জনগণের খবর নেয়ার জন্য ঘোড়ার পিঠে চড়তেন, পায়ে হাঁটতেন, বেরিয়ে যেতেন। একটি ঘটনা আপনাদের সবার জানা আছে, রাতের বেলায় খাবার ছিল না, ওই গরিব মহিলার ঘরে হযরত ওমর কান্দে করে আটার বস্তা নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই, যখন প্রমাণ হবে লোকটা চোর, চুরি করেছে স্বভাবের কারণে, খারাপ মানুষ, খারাপ মানুষের পিছনে ইসলাম এক পয়সা খরচ করতে রাজি না। তাই কোন চোরকে জেলে দিতে ইসলাম বলে নাই, ইসলাম বলেছে চোর ধরে হাত কেটে দাও। এবার বলুন তো, চোর যদি হাত কেটে দেয়া হয়, তার পিছনে রাষ্ট্রের কোনো টাকা খরচ হবে নাকি? তার পিছনে 1 টাকা খরচ হলো না, বরং হাত যদি কেটে দেন, একটা হাত কাটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। হেরে দেখা 100 চোর সোজা হয়ে যাবে। চুরি করছে এমন 10 জন এমপির হাত কেটে দেন, 5 জন মন্ত্রীর হাত কেটে দেন। যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, তাদের হাত কাটা দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী সাবেক বলেছেন তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক। বলুন তো, 400 কোটি যারা চুরি করছে, সেটা কি অভাবে না স্বভাবে? এমন চোরের হাত কাটা দরকার আছে কিনা? 5টা মন্ত্রীর হাত কেটে দেন, 5 জন সচিবের হাত কেটে দেন, 5 জন আমলা ডিসির হাত কেটে দেন, 5 জন নেতার হাত কেটে দেন, এমপির হাত কেটে দেন, 5 জন উপজেলা চেয়ারম্যানের হাত কেটে দেন। কাদের? যারা চোর, ভালোদের না। যদি ওদের হাত কেটে দেয়া হয়, ওদেরকে দেখে আগামী 20 বছর কোন নেতা চোর হবে না। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। কিরে ভাই, হাত ফাঁকা করে সামনে মুরব্বি মানুষ, সামনে হাত ফাঁকা দেবেন কেন? এই মাহফিলওয়ালারা, মাহফিল অ্যারেঞ্জ করলেই তো হবে না, গলার মাঝে এই কাঠ ঝুলে হাঁটলে তো হবে না। এখানে টেবিল ফ্যান থাকবে না কেন? হাত ফাঁকা দেবে কেন? এখন কি ডিজিটাল যুগ না অ্যানালগ যুগ? তো যেটা করতেছি এটা কি ডিজিটাল না অ্যানালগ? এমন ভিডিও হইতেছে না? কেমন লাগতেছে? হাজার হাজার মানুষ দেখবে, আর আমাদের হুজুরদেরকে নিয়ে মন্তব্য করবে যে হুজুররা ফিরালি করে, ওরার পিছনে একজন দাঁড় করাইয়া দেয়। এটাকে আমি শখে নিতেছি না প্রয়োজন? এই যে ঘেমে যাচ্ছি আমি, আপনারা টেবিল ফ্যানের ব্যবস্থা কেন করেন না? এখনো সময় আছে, করেন তাড়াতাড়ি। একটা চার্জার ফ্যান নিয়ে আসেন। এত বড় এরজ করবেন, বুঝবেন না যে হুজুর তো ঘেমে যাবে। আর যেন বলা না লাগে, যান প্লিজ। আচ্ছা আমার ভাইরা, বলতেছিলাম ইসলামের লজিক দেখেন। এরপরে দেখেন ইউরোপে, বলছিলাম যে ওরা খুব বোঝে। আপনার প্রশ্ন আসছিল ওরা তো কোরআন মানে না। তা আমি যে শুরুতে বললাম যে কোরআন না মানলে পৃথিবীতে শান্তি পাবেন না, আখেরাতে মুক্তি পাবেন না, আমি এর পক্ষে যুক্তি দিচ্ছিলাম। ওরা তো কোরআন মানে না, ওরা শান্তি পাইল কেমনে? এই প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, এমন দেশ জেলখানায় অপরাধী যাওয়ার পরে, ওই আদালতে ধরা দেওয়ার পরে হাকিম বলে যে হ্যাঁ, আপনার এই অপরাধের কারণে আপনাকে 20 দিন জেল দেয়া হলো, তবে জেলখানা আপাতত খালি নাই, এজন্য আপনি আগামী মাসে সুবিধা মতো সময় আইসা জেল খেটে দেন। কথা বুঝবেন কিন্তু, যে আপনি আগামী মাসে আসবেন, আপনি অমুক সময় আসবেন, আপনাকে 20 দিনে জেল দেয়া হলো, এসে খোঁজ নেবেন যে জেল খালি আছে কিনা, এসে আপনি জেল খেটে যাবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ ফিষ্ট হয়ে মরে যায়, অ্যাক্সিডেন্ট যেখানে করেছে ঠিক সেখানে গাড়ি দাঁড়ায় থাকবে, ড্রাইভারও পলাবে না, গাড়িওয়ালা কেউ পলাবে না, ঠিক দাঁড়াইয়া থাকে। পৃথিবীর অসংখ্য দেশ। আর আমার দেশে মাইরা দৌড় মারে। ঘটনাটা কি? কারণটা কি? কারণ দুটো। একটা হলো যিনি ড্রাইভার তিনি বেপরোয়া,
আর একটা হলো পাবলিক, হেরা আরো বেপরোয়া। যদি মানুষ নিজের দোষেও মরে, পাবলিক এসে ড্রাইভার রেখে দেবে। একটা হলো বেপরোয়া গাড়ি চালায় সে মারে, এই জন্য ভয়, আমি অন্যায় করছি পলাই। আর একটা হলো পাবলিক পয়সা খুঁজবে না, আসলে যে গাড়ির তলে পড়ে মরছে দোষটা কি এর না ড্রাইভারের, না খুঁজে গাড়িতে আগুন লাগাইয়া দেবে। কিন্তু পৃথিবীর অসংখ্য দেশ, আপনি সৌদি আরবে যান, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কেউ যাবে না, দাঁড়ায় থাকবে। এবার আসেন আমার ভাই, তারা এইভাবে কেন তৈরি করলো কালচার? আল্লাহ তাআলা আমাকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ সফরের সুযোগ দিয়েছে। আপনারা অনেকে গিয়েছেন। পৃথিবীর অনেক দেশ এমন দেখেছি যেখানে মানুষ কখনো নিজের থুতুটাও রাস্তায় ফেলে না। টিস্যুর মধ্যে থুতু লইয়া, তারপরে টিস্যুটা হাতে লইয়া ডাস্টবিনে ফেলবে। আর আমার দেশে চান্স পাইলে রাস্তার মাঝখানে প্রস্রাব করে দেয়, শুধু থুতু না। চাচা আরো একটু নিচে নামছে, আমি এত নিচে নামি। চাচা কয় বড়টাও না কি করে দিবে চান্স পাইলে। কলার সিল্কা খেয়ে ফেলে দিলেন, আরেকজন পিছল খায়া পা ভাঙবে, আপনার কি আসে যায়? এবার আপনাদের কাছে আমি আসতে চাই, ইউরোপে আমেরিকায় যদিও মুসলিম দেশে যদি সভ্যতা গড়ে উঠতে পারে, আমরা পারি নাই। এবার বলুন তো, তাদের এই ভালো ভালো আমলগুলোর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো কোরআন নাই সে দেশে কইল কেডা? এই যে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আমরা ঘুম থেকে যখন উঠি তখন এক নাম্বার কাজ ওযু করে ফজরের নামাজ, ঠিক না? ওযু করার মাঝে হাত ধোয়া আসেনি? সুবহানাল্লাহ। পরিচ্ছন্নতা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তুমি ওযু করবে, ঘুম থেকে উঠবে, তখন ফালা ইয়াদখুল ইয়াদাহু ফিল ইনা ফালা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু। এই তোমার দুই হাত তুমি পানির পেয়ালাতে প্রবেশ করাইও না, পানিটা জগে আছে, মগে আছে, ঢেলে ঢেলে ওযু করো, তুমি হাত ভিতরে ঢুকাইয়া করিও না। এমনও তো হতে পারে তোমার হাতের মাঝে ময়লা, কারণ তুমি তো জানো না রাতের বেলায় হাতটা কোথায় ছিল। শরীরের এমন অঙ্গ চুলকাইছো যেখানে ময়লা ছিল, এখন তুমি বোতলের ভিতরে, জগের ভিতরে হাত ঢুকাইয়া দিলা, তাহলে তো পানিটাই অপবিত্র হলো, তো ওযু হবে কেমনে? দেখেন নবীজি কিভাবে পরিচ্ছন্নতা, পবিত্রতা শিখায়, হাতে ধরে ধরে শিখায়। আর সে পবিত্রতা আমাদের মাঝে এখন পরিচ্ছন্নতা নাই, ময়লা, কর্দম, প্রস্রাব, পায়খানা। আমরা এখানে সেখানে, শহর এমন ময়লা ঢাকা শহর করে, যদি ঢাকা শহরে মেথররা 7 দিনে স্ট্রাইক করে যে আমরা ঢাকা পরিচ্ছন্ন করব না, যারা পরিচ্ছন্নতা কর্মী আছে, ঢাকা শহরে 7 দিন পরে বসবাস করার কোনো উপযোগিতা থাকবে না। এখন এবার পরিচ্ছন্নতার শিক্ষাটা আমরা বাদ দিয়েছি, কাফেররা গ্রহণ করেছে। ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না। আমেরিকাতে যান, ইউরোপে যান, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ওজনে যে কম দেয় এটা ওরা বুঝেই না। মানুষ যে আদান প্রদানে, লেনদেনে মিথ্যা কথা বলে এটা ওরা জানেই না। এবার আপনাদের কাছে জানতে চাইবো, ওজনে কম দিতে মানা আল্লাহর কোরআনে আছে না নাই? কথা বলে না কেন ভাইয়েরা? মিথ্যা বলতে নিষেধ আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে এবার কি দাঁড়ালো? ওদের দেশে আসলে কোরআন আছে, বাস্তবে কোরআন সেখানেই আছে, তাই তারা দুনিয়াতে ভালো আছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, কথা বলা লাগবে না তো, কাজ করেন, কথা বলবেন না। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি ইউরোপ ঘুরে আসলেন। ইউরোপ ঘুরে এসে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কবিতা লিখলেন। তার কবিতায় তিনি বললেন, আমি ইউরোপে গিয়েছি, মুসলিম পাই নাই, ইসলাম পেয়েছি। আর আমার জন্মস্থান ভারতবর্ষে, আমি এখানে মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পাই নাই। কথাটা কি বুঝতে পারছেন না? ইউরোপে বললেন মুসলমান নাই, ইসলাম আছে। আর আমার ভারতবর্ষে মুসলমানের অভাব নাই কিন্তু ইসলামটা নাই। এই আপনার নাম কি? আমার নাম তো আব্দুল্লাহ। মাশাআল্লাহ। সুদ খাননি? কয় হুজুর কিছু খাই। গোশ খাননি? তাও তো খাই। চুরি করেননি? কয় মাঝে মাঝে করি। নাম কি?
আব্দুল্লাহ। আর তোমার নাম? মিস্টার স্যামসং। চুরি করেন? কেন চুরি করব? মিথ্যা বলেন? মিথ্যা কেন বলবো? ওর নাম মিস্টার স্যামসং, খ্রিস্টান, কিন্তু চুরি করে না, মিথ্যা বলে না। এর ভিতরে তার ভিতরে ইসলাম আছে, কিন্তু সে মুসলিম না। আর আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নামে মুসলিম, বাস্তবে ইসলাম নাই। ও দোস্ত, ইসলাম এমন এক ধর্ম, এটা যে মানবে তার জন্যই লাভ, তার জন্যই কল্যাণ। আপনি আপনার বোনকে নিয়ে, বউকে নিয়ে রাস্তায় গেলেন, শহরে গেলেন, আপনার বোনের গলার মাঝে স্বর্ণের চেইন আছে, কানের মাঝে নাক্য স্বর্ণের কানের জিনিস। রিক্সা থেকে চোর ছিনতাইকারী টান দিয়া স্বর্ণের চেইনটা গলা থেকে নিয়ে গেল। আপনার বোনের গলায় যখন চেইনটা ছিল 22 ক্যারেটের, 21 ক্যারেটের স্বর্ণ, এখন প্রতি ভরির দাম 1 লাখের বেশি, 1.25 লাখ টাকার মতো। যখন আপনার বোনের গলায় ছিল তখন স্বর্ণের দাম 1.25 লাখ প্রতি ভরি। চোর যখন কেড়ে নিয়ে গেল ছিনতাইকারী, সে নিয়ে পকেটে রাখলো তার, তখন স্বর্ণের ভরির দাম কত? দেখি কি কমে গেছে? ও বেটার চোরের পকেটে, এই জন্য স্বর্ণ এখন কোনো দাম নাই। বেটা স্বর্ণ বেচতে গেলে দাম হইব না, ঠিক না? কি মনে হয় বলেন তো? যখন স্বর্ণটা লইয়া দোকানে যাবে চোর, তখন দোকানদারে দেখেই বুঝা যাবে এটা একটা চোর, কারণ এর কপালে লেখা আছে, ঠিক না? গায়ে লেখা আছে, এজন্য বলবে যে এই চোর, স্বর্ণের দাম নাই, নাকি দাম সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কাছে ওয়াজ করতেছি? স্বর্ণের দাম আপনার কাছে যাহা, ডাকাতের হাতে গেলে ঠিক তাহাই। কারণ এটাকে যাচাই করা হবে কষ্টি পাথর দিয়ে। কোন পীর সাহেব নিয়ে গেছে তা দেখে মূল্য হবে না, মূল্য হবে কষ্টি পাথরের ঘষা দিয়ে। স্বর্ণের ক্যারেট 22, তার দাম 22, ক্যারেট 21, তার দাম 21, ক্যারেট 20, তার দাম 20, ক্যারেট 18, তার দাম ঠিক 18। ক্যারেটে যা লেখা, ক্যারেটের দাম আন্তর্জাতিক মান, সেটা সেখানে তাই হবে। কে বিক্রি করতে গেল, স্বর্ণ চোর না ডাকাত নাকি পীর সাহেব, ওটা নয়। পীর সাহেব যদি স্বর্ণ নেয়, এটা ইমিটেশন হয়, তখন স্বর্ণের ভরির দাম কত হবে? আমার বন্ধু, স্বর্ণ চোরের হাতে যেমন মূল্যবান, এটা আবার হাজী সাহেবের হাতে গেলেও একই দাম। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এটার আমল যদি হিন্দু করে, বৌদ্ধ করে, কোরআনের আমলের কারণে তাদের দেশেও শান্তি তৈরি হবে। আর যদি কোরআনের আমল সমাজে দেশে না থাকে, মুসলমানের দেশেও শান্তি পাওয়া যাবে না।